মিক্সড ভেজের জন্য নিয়ে নিয়েছি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম আর আলু একসঙ্গে একটু তেলে নেড়ে নেব। তারপর এটা বানাতে যা যা উপকরণ লাগবে ওইগুলো একটু রেডি করে নিই। কোনো জিনিস ও একদম খেতে ভালোবাসে না, রুটিটা হলে বেশ ভালো করে খেয়ে নেয়, তাই আমি বেশিরভাগ চেষ্টা করি রুটি বানিয়ে নিতে। বিনস আর একটু ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো প্রথমে কড়াটা গরম করে একটু তেল দিয়ে কাজু একটু ভেজে নেবো, মানে ফ্রাইড রাইসে যে যে সবজিগুলো রাখবে ওগুলো একটু ভেজে নেবো। তারপর চিলি চিকেনের জন্য চিকেনগুলো ওই কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু ডিম মাখিয়ে সব ভেজে নিলাম। এবারে এক সাইডে চিলি চিকেন করে নেব। তো চিলি চিকেনের জন্য ওই যে বড় বড় করে পেঁয়াজ কাটা ছিল, ক্যাপসিকাম ভাতটা বসিয়ে দিয়েছি, একটু ভাত করবো আর একটু ফ্রাইড রাইস করবো। তো 2 কেজি নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গেছে। এখন মিশিয়ে নেবো, সব এটার সঙ্গে মিশিয়ে নেবো ফ্রাইড রাইসের জন্য।
ফ্রাইড রাইস তো রেডি করে নিয়েছি, আপনারা দেখেছেন। ভাতটা ওদিকে হয়ে গেছে। বিকেলবেলা বেরিয়ে পড়েছি গয়না দোকানে। বিয়ে বাড়ি আছে, আগেই আপনারা আমার ব্লগ দেখেছিলেন, তো ওই জন্য আমরা গয়না কিনতে এসেছি সবাই। এটা মাসির ছেলে, এটা আমার ছেলে। এবার আমরা গয়না দেখা শুরু করে দেবো, কারণ অনেকটা টাইম হয়ে এসেছি। ইয়ারিং নেওয়া হবে, বালা নেওয়া হবে, একটা চেন নেওয়া হবে, তো সব থেকে নিয়ে মোটামুটি তাড়াতাড়ি পছন্দ করে বাড়ি যেতে হবে। আবার সব মোটামুটি আমাদের কেনা কমপ্লিট হয়ে গেছে। তো গয়নাগুলো তো আমি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাতে পারবো না, কারণ ওগুলো মাসির ঘরে গয়না, তো মাসিরা নিয়ে ছুটে গেছে। তো এখানে আজকে আমার ব্লগটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।